এবার পরকীয়ায় জড়িয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। কে সে বলছে একটু পর। আবার এদিকে সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা। জানালেন নিজেই। আবার ভয়ে ভয়ে থাকছেন কৌশানী। কারণ কি? তো বন্ধুরা বলছি বিস্তারিত। প্রথমে আসি সাই পল্লবীর কাছে। শোনা যাচ্ছে এবার পরকীয়ায় জড়িয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। অল্প সময়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাই পল্লবী। ব্যক্তিগত জীবন নিয়েও তেমন আলোচনায় আসেননি তিনি। তবে এবার শোনা যাচ্ছে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন ছড়িয়েছে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাই পল্লবী। তাও কিনা দক্ষিণী সিনেমার জনপ্রিয় এক বিবাহিত নায়কের সঙ্গে। শুধু তাই নয়, সেই নায়ক 2 সন্তানের জনক বলেও গুঞ্জন রয়েছে। তবে সাই পল্লবীর কথিত প্রেমিকের নাম কোনো প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ গুঞ্জন চাউর হওয়ার পর হতাশ সাই পল্লবীর ভক্ত অনুরাগীরা। পাশাপাশি সাই পল্লবীর এই সম্পর্কের গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করেছেন তারা। তবে বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী। এই মুহূর্তে সাই পল্লবীর হাতে মোট 4টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তামিল ভাষার আমরন ও হিন্দি ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন। আমরন সিনেমাটি আগামী 3 অক্টোবর মুক্তির কথা রয়েছে। এছাড়া তেলেগু ভাষার থান্ডেল ও হিন্দি ভাষার রামায়ণ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। রামায়ণ সিনেমায় সীতা চরিত্র রূপায়ণ করছেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। আবার এদিকে সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা। জানালেন নিজেই। জওয়ান সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। দক্ষিণী এ অভিনেত্রী শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের। কিন্তু তার মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি হলেন সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা। সালমান খানের ম্যানে পেয়ার কিয়া সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থির চিত্র। নিচে সংলাপ, আমাদের বন্ধুত্বকে তুমি কি নাম দেবে, সঙ্গে বাজছে ছবির জনপ্রিয় গান দিল দিওয়ানা, বিন সাজনাকে মানে না। নয়নতারা জানিয়েছেন তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন। তিনি লিখেছেন, এরা 2 জন এবং এই ছবিটি বিশুদ্ধ ভালোবাসার সঙ্গে রয়েছে 2টি ভালোবাসার ইমোজি। বোঝাই যায় নয়নতারা একজন সালমান ভক্ত। তবে এই প্রথম নয়, সালমানের প্রতি তার অনুরাগের কথা নয়নতারা এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন। 2022 সালে নয়নতারা চিরঞ্জীবীর সিনেমার গডফাদারে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড ভাইজান। সেই সময় নয়নতারা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, সকলেই সালমান স্যারকে ভালোবাসেন, আর কেন ভালোবাসেন তার একটা দৃষ্টান্ত হতে পারে এই সিনেমাটি। ধন্যবাদ, আপনার বিস্ফোরক অভিনয় এই সিনেমাকে আরও বট করে তুলেছে। এদিকে আবার ভয়ে ভয়ে থাকছেন কৌশানী। কারণ কি? বর্তমানে অভিনেতা অভিনেত্রীরা তাদের লুক ও চরিত্র নিয়ে যে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। নানা লুকে নানা চরিত্রে অভিনয় করে তারা যেমন দর্শকদেরও মন জয় করেছেন, তেমনি নজর কেড়েছেন সমালোচকদের। আর এই তালিকায় রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। আবার প্রলয়তে মোহিনী মা রূপে নজর কেড়েছিলেন নায়িকা, এবার তিনি বহুরূপীতেও ফিরছেন একেবারে নতুন লুকে, ঝিমলিয়ের চরিত্রে। সোমবার বহুরূপীয়ের পোস্টার লঞ্চের অনুষ্ঠানে ঝিমলি হয়ে ওঠার বিষয়ে ভক্তানুরাগীদের মাঝে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। তবে শুধু মেকআপ নয়, কথা বলার ধরনও এই চরিত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ, সে কথাও নায়িকা জানান। তিনি বলেন, এই চরিত্রের কথা বলার ধরনটাও অনেকটা আলাদা, সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভাষায় অনেক ছোট ছোট পরিবর্তন করতে হয়েছে। সব শকে সের মতো করে উচ্চারণ করা, র এগুলো ভুল উচ্চারণ করা। এ অভিনেত্রী আরও বলেন, আসলে আমাকে জোর করে ভুল উচ্চারণে কথা বলতে হয়েছে। ডাবিংয়ের সময় একটা মজার ঘটনা ঘটেছিল, আমি ইচ্ছে করে ভুল উচ্চারণ করেছিলাম। তারপর আবার 2 দিন পর আমাকে ফোন করে বলা হয়েছিল যে ঠিকভাবে উচ্চারণ করে বলতে হবে, কিন্তু আমি এদিকে শের ভুল উচ্চারণ করতে করতে ঠিকটা আর বলতেই পারছিলাম না। আসলে এটা ভাবে আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আমি তো ভয়ে ভয়ে থাকতাম যে সবার সামনে না আবার ভুল উচ্চারণে কথা বলে ফেলি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে।